আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে গতকাল ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি ও সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে ৫টি। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রথম সংশোধিত, উত্তরাঞ্চলে ১,০০০ বেডের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং এজন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতে নির্বাচন কমিশন এই ব্রিফিংয়ের আয়োজন করে। পোস্টাল ভোটিং প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে। ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৮১টি নিবন্ধিত সংস্থার ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে মানুষের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করবে। গতরাতে কুমিল্লার ১৪গ্রাম হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে তিনি ফেনী, কুমিল্লার সুয়াগাজী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে পৃথক নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার দল নির্বাচনে জয়ী হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো মূল্যে দুর্নীতি দমন করবে। আবারও দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হোক তা দেখতে চায় না জামায়াত। এই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে আগামী গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। গতকাল ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সমাজ থেকে চাঁদাবাজদের উৎখাত করা হবে জানিয়ে ড শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে না দিয়ে তাদের হাতকে কারিগরের হাতে রূপান্তরিত করা হবে, যাতে তারা দেশকে কিছু দিতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনের প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার অবসান ঘটবে। গতকাল রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারকালে তিনি কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সংকট সমাধানে কাজ করবেন। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীগণ। শহর ও গ্রামে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই রায় দেবেন। এর আগে গত ২০ জানুয়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়। ফিলিপাইনের বাসিলান প্রদেশের ৩৫০ আরোহী নিয়ে ফেরি ডুবির ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ১৪৪ জন। বন্দরনগরী জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার পথে গতরাতে ফেরিটি ডুবে যায়। ফিলিপাইনের উপকূল রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। খেলার খবর, ক্রিকেট। আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার ৬ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।